কি দেখো? তোমাকে তোমাকে দেখে তৃষ্ণা মেটে না। পানি খাও, তৃষ্ণা মেটে যাও। দেখো আমি তোমাকে সত্যি অনেক সুখে রাখবি। সুখ, সুখে ভরা জীবন আমার। আচ্ছা বলুন, তুমি আমাকে তো আকুল করে চাও কেন? কেন চাই? তোমাকে ছাড়া আমার জীবনটা অপূর্ণ থেকে যাবে, জীবনটা শূন্য হয়ে যাবে। আবেগ, আবেগ দিয়ে কি জীবন চলে মশাই? বিশ্বাস করো, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। তুই কি এই কাজ করতেই ঢাকায় আসছিস? এভাবে চললে আমার বাসায় থাকতে পারবি না। তোর রাস্তা দেখ। আরে এভাবে কথা বলতেছিস? আর চুপ করো তো। আর তোমাদের উপরে এই জন্য আমার মেজাজ গরম। কিভাবে বললে পরে সমস্যার সমাধান হবে এটা তুমি বুঝুই না। আমি আবার কি সমস্যা তৈরি করলাম না ভাই? অনেক সময় সমস্যা না অটো তৈরি হয়ে যায়, সমস্যা তৈরি করতে হয় না। মানুষের জীবনে প্রেম আসবে, এটাই স্বাভাবিক। আমার জীবনেও আসছে, আমরাও তো প্রেম করেছি। আমি তোর বোনের পিছনে কম ঘুরছি? প্রেম করে বিয়ে করছি। বিষয় এইখানে না, বিষয় হচ্ছে আমি যাকে প্রেম করবো, আমি যাকে পছন্দ করবো, সে মানুষ কেমন, তার চরিত্র কেমন, তার পরিবার কেমন, এইটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে জানতে হবে। তুই যে মেয়েটাকে ভালোবাসিস, যে মেয়েটাকে পছন্দ করে ফেলছিস, তুই কি জানিস সে কেমন? মানে কি তোমরা কি বলতে চাও? তুই কি জানিস মেয়েটা বিবাহিত? একটা বাচ্চা নষ্ট হয়েছে, স্বামীটাকেও খাইছে। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমরা কি সমাজে মুখ দেখাতে পারবো বল? আবারও এইভাবে বাজে ভাই বলার তো কিছু নাই, বিষয়টা তো সেন্সিটিভ নাকি, বুঝো। দোন এর মধ্যে আমরা তো কেউ তোর খারাপ চাই না ভাই। আমি চাই তুই মেয়েটার সাথে জোড়াস। আমি লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছি, নইলে কি আর আমাদেরকে এই দিনটা দেখতে হয়? মেয়েটার স্বামী নেশা করছিল, নেশা করতে করতে লোকটা মারা গেছে। ওর শ্বশুর শাশুড়ি ওকে অপয়া বলে বাপের বাড়ি পাঠিয়ে দিছে। মেয়েটার বাপ মা অভাবী ছিল, পাশে রাখতে পারে না, এই বাড়িতে পাঠিয়ে দিছে। এবার হিসাব তুই দিলা। আর এই বাড়িতে কাজের লোকদের মতো আসছি তো। ভাই, তোকে আমি একটা শেষ কথা বলি, শেষবারের মতো বলি, তুই ওই মেয়েটার সঙ্গে আর মিশতে পারবি না। তোর দুলা ভাইয়ের একটা সম্মান আছে, তুই সেই সম্মানটা নষ্ট করতে পারিস না।